নিয়ে যেতে না যেতেই তো বিক্রি হয়ে যায়। তোমার জন্য শহরের অনেকেই আমাকে অনেক সম্মান করে। আমি তাহলে এখন যাই টুনি, নয়তো এবার সত্যি সত্যি দেরি হয়ে যাবে। এরপর টোনা সিঙ্গারার ডালি নিয়ে শহরে চলে যায়। টুনির অনেক দিনের স্বপ্ন ও শহরে একটা ছোট ঘর বানিয়ে শহরেই বাকি জীবনটা পার করবে। তাই তো অনেক দিন থেকে আমরা দুজনেই কষ্ট করে টাকা জমিয়েছি, শুধুমাত্র শহরে একটা জমি কিনবো বলে। এখন মনে হয় টুনির স্বপ্নটা পূরণ করার সময় হয়ে এসেছে। একই টোনা, তুই আজকেও টুনির হাতে সিঙ্গারা বেচতে এসেছিস? কালকে শুধুমাত্র দুটো সিঙ্গারা নিয়ে গেছি জন্য আমার বউ আমাকে অনেক বকেছে। সে আরো সিঙ্গারা খেতে চেয়েছে। তুই বরং একটা কাজ কর, সবগুলো সিঙ্গারা আমাকে দিয়ে দে। এতগুলো সিঙ্গারা বউয়ের জন্য নিয়ে যাবে নাকি কবুতর দাদা? হ্যাঁ রে টোনা, সবগুলো সিঙ্গারা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিব। আর আমার বউ যখন ইচ্ছে তখন সিঙ্গারা খাবে। আর এই নে 1000 টাকা। বলছিলাম কি কবুতর দাদা, এই জমিটা যে বিক্রি করবে তার দেখা আমি কোথায় পাবো? এটা তো ইগল দাদার জমি। ওই যে দূরে একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে, ওটা ইগল দাদার বাড়ি। আর ইগলকে জমি কেনার কথা খুলে বলে। ঠিক আছে, জমিটা কিনলে যদি তোর বউয়ের স্বপ্ন পূরণ হয় তাহলে তোর কাছেই আমি জমিটা বিক্রি করব। কাল বরং তুই টাকাটা নিয়ে এসে জমিটার দলিল নিয়ে যাস। এরপর টোনা সেখান থেকে বাড়িতে চলে আসে আর টুনিকে গিয়ে জমি কেনার কথা খুলে বলে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা ও টুনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শহরে চলে আসে। আর টোনা ইগলকে টাকা দিয়ে জমির দলিল নিয়ে বাড়িতে আসে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টোনা, এইটুকু জমিতে আমরা ধান চাষ করব, তাহলে আর আমাদেরকে চাল কিনে খেতে হবে না। ঠিক বলেছ টুনি, এই শহরে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও কাউকে ধান চাষ করতে দেখিনি। কিন্তু তুমি যখন বলেছো, আমি আজই ধানের বীজ কিনে আনবো। এরপর টোনা ধানের বীজ কিনতে বাজারে চলে যায়। আর ধানের বীজ কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তাদের জমিতে ধান চাষ করে। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে টোনা ও টুনির জমিতে ধান এসে যায়। এ কি, এ আমি কি দেখছি? টোনা আর টুনি মিলে ধান চাষ করেছে। এই খবরটা তো ময়ূর বন্ধুকে দিতে হবে। এ কি কালু দাদা, তুমি আবার কখন এলে?